আমার যে সকল বান্দারা দুনিয়াতে চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে, ওই সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলতে চাই, এই ব্যাককলের ঘরের ব্যাককল, যেই চাঁদের পূজা তুমি করো, যেই চাঁদকে তোমার স্রষ্টা মনে করো, যেই সূর্যকে তোমার সাহায্যকারী মনে করো, আজ তো আমার হুকুমে আসমান ধ্বংস হইতে বাধ্য, সূর্য ধ্বংস হইতে বাধ্য, চন্দ্র ধ্বংস হইতে বাধ্য, তারকাগুলি ছিটকে জমিনে পড়তে বাধ্য। বলো দেখি তোমাদের সেই খোদা, তোমাদের সেই পূজার বস্তু আজ কি হলো? তারা তো নিজেদেরকে রক্ষা করতে পারলো না। এই ব্যাককলের ঘরে ব্যাককল, তোমাদেরকে তারা কিভাবে রক্ষা করবে? তোমাদেরকে তারা কিভাবে রক্ষা করবে? এই সব আসমানগুলিকে আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমি যখন ইচ্ছা তখন তাকে ধ্বংস হইতে বলবো, আসমান তখনই ধ্বংস হইতে বাধ্য। অহুক্কাত, অবশ্যই সে বাধ্য। আসমান কোনো টু শব্দ করবে না। না, এত সুন্দর করে আমাকে সাজিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত সহস্র কোটি তারকার রাজির মাধ্যমে আমাকে এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, আর আপনি আমাকে বলছেন আমি ধ্বংস হয়ে যাব? না, আমি ধ্বংস হব না। এমন দুঃসাহস আসমান আল্লাহর সাথে করবে না। আসমান সাথে সাথে আল্লাহ পাকের হুকুমের সামনে নত স্বীকার করবে, নত স্বীকার করতে বাধ্য। আল্লাহ বলেন ওয়া হুক্কাত, অবশ্যই আসমান এটা করতে বাধ্য, অবশ্যই সে বাধ্য। মুহতারাম হাজিরিন, যারা আজ মূর্তি পূজায় ব্যস্ত, যারা বটগাছ আর তালগাছ পূজায় যারা ব্যস্ত, যারা চন্দ্র আর সূর্য পূজায় ব্যস্ত, আল্লাহ পাক তাদেরকে মেসেজ দিচ্ছেন। আগে উপর থেকে শুরু করেছেন ভাঙ্গা, আগে উপর থেকে শুরু করেছেন। যে কোনো বিল্ডিং ভাঙতে গেলে আগে কি নিচ থেকে ভাঙ্গা লাগে না উপর থেকে? গড়ার সময় আগে কি উপরে গড়ে না নিচ থেকে গড়ে? আল্লাহ পাক আগে ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য আগে উপর থেকে শুরু করেছেন। আগে উপর থেকে শুরু করেছেন, এরপরে নিচে আসছেন, সামনের আয়াতে আসছে। এতক্ষণে আমরা কি বুঝলাম? কিয়ামত অবশ্যই হবে। এর প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক আসমানকে ধ্বংস করে দেবেন, 7 আসমানকে ধ্বংস করে দেবেন। আসমানে তারকা আছে, সূর্য আছে, এরকম চন্দ্র আছে, আরও যা কিছু আছে সবগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এখান থেকে আরও একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি। এই বিশাল বড় আসমান, যেই আসমানের কুল কিনারা কোথায় আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। এই বিশাল বড় আসমান যদি আল্লাহর কথা মানতে বাধ্য হয়, আমি আপনি সাধারণ 3.5 হাত বডির এই মানুষ, আল্লাহর কথা অবশ্যই মানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের ৬৬তম পর্ব, সূরাতুল ইনশিকাকের প্রথম পর্ব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের দৃশ্যকে স্বচক্ষে দেখতে চায়, সে যেন সূরায়ে ইনফিতার, সূরায়ে তাকবীর এবং সূরায়ে ইনশিকাক সে যেন তেলাওয়াত করে। এই 3টা সূরা যদি কেউ মনোযোগ সহকারে তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের দৃশ্য সে যেন স্বচক্ষেই দেখতে পারবে। সেই 3টা সূরার ভিতরে একটা সূরা হচ্ছে সূরায়ে ইনশিকাক, যেই সূরার তাফসীর আজকে আমরা করতে যাচ্ছি। এই হাদিসটি তিরমিজি শরীফ সহ আরও অনেক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের কথা আলোচনা করতে যেয়ে সর্বপ্রথম আসমানের কথা আলোচনা এনেছেন। সর্বপ্রথম আসমান ধ্বংসের কথা এনেছেন। এই পৃথিবী একদিন থাকবে না। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আসমান জমিন যা কিছু আছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক নতুন একটা পৃথিবী আবার সৃষ্টি করবেন। তো নতুন পৃথিবী সৃষ্টি করবেন, এই পৃথিবীকে আগে ধ্বংস করবেন, তারপরে নতুন পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করবেন। ধ্বংস করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানের কথা এখানে বলেছেন। 1 নম্বর আয়াতে বলেন ইদাস সামাউ শাক্কাত, এই বিশাল বড় আসমান যখন ফেটে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আল্লাহ পাক আসমানকে এমনভাবে ধ্বংস করবেন যে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আসমানের ভিতরে অসংখ্য অগণিত দরজা দেখা যাবে। অন্য আয়াতে বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে এমনভাবে ধ্বংস করবেন যে ফেরেশতারা দলে দলে এই জমিনে অবতরণ করতে থাকবে। এরকম বিভিন্ন আয়াতে আসমান ধ্বংস করার কথা আল্লাহ পাক বলেছেন। এখানে যেই শব্দে বলেছেন সেই শব্দ হলো ইনশাক্কাত, আসমান ফেটে যাবে। আসমান ফেটে যাবে, আসমানের সাথে যেই সূর্য আছে, চন্দ্র আছে, তারকা আছে, সেগুলিও ফেটে যাবে। এর আলোচনা আমরা সূরা তাকবীরের ভিতরে করেছিলাম। ইযা শামসু কুবিরত ওয়া ইযান নুজুমু কাদারত ওয়া ইযাল বিহারু সুজ্জিরত, এর ব্যাখ্যা পিছনে চলে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর এই আসমান সমূহ আল্লাহ পাকের কথা শ্রবণ করবে এবং মান্য করবে, মানবে, এটাই তার করণীয়, মানতে বাধ্য। আসমানকে আল্লাহ পাক আদেশ করবেন ফেটে যাও, ধ্বংস হয়ে যাও, আসমান মানতে বাধ্য। আসমান যত ক্ষমতাশীল হোক না কেন, আসমান যত শক্তিশালী হোক না কেন, এই সব আসমানগুলিকে আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমি যখন ইচ্ছা তখন তাকে ধ্বংস হইতে বলবো, আসমান তখনই ধ্বংস হইতে বাধ্য। অহুক্কাত, অবশ্যই সে বাধ্য। আসমান কোনো টু শব্দ করবে না। না, এত সুন্দর করে আমাকে সাজিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত সহস্র কোটি তারকার রাজির মাধ্যমে আমাকে এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, আর আপনি আমাকে বলছেন আমি ধ্বংস হয়ে যাব। না, আমি ধ্বংস হব না, এমন দুঃসাহস আসমান আল্লাহর সাথে করবে না। আসমান সাথে সাথে আল্লাহ পাকের হুকুমের সামনে নত স্বীকার করবে, নত স্বীকার করতে বাধ্য। আল্লাহ বলেন ওয়া হুক্কাত, অবশ্যই আসমান এটা করতে বাধ্য, অবশ্যই সে বাধ্য। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন আসমান ধ্বংস করার ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে ঘটাবেন এইটা তো এখানে পরিষ্কার, কিন্তু আরো একটা বিষয় এখানে আল্লাহ পাক পরোক্ষভাবে বলে দিয়েছেন। সেটা হলো আমার যে সকল বান্দারা দুনিয়াতে চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে, ওই সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলতে চাই, এই ব্যাককলের ঘরের ব্যাককল, যেই চাঁদের পূজা তুমি করো, যেই চাঁদকে তোমার স্রষ্টা মনে করো, যেই সূর্যকে তোমার সাহায্যকারী মনে করো, আজ তো আমার হুকুমে আসমান ধ্বংস হইতে বাধ্য, সূর্য ধ্বংস হইতে বাধ্য, চন্দ্র ধ্বংস হইতে বাধ্য, তারকাগুলি ছিটকে জমিনে পড়তে বাধ্য। বলো দেখি তোমাদের সেই খোদা, তোমাদের সেই পূজার বস্তু আজ কি হলো? তারা তো নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারলো না। এই ব্যাককলের ঘরে ব্যাককল, তোমাদেরকে তারা কিভাবে রক্ষা করবে? তোমাদেরকে তারা কিভাবে রক্ষা করবে? মুহতারাম হাজিরিন, যারা আজ মূর্তি পূজায় ব্যস্ত, যারা বটগাছ আর তালগাছ পূজায় যারা ব্যস্ত, যারা চন্দ্র আর সূর্য পূজায় ব্যস্ত, আল্লাহ পাক তাদেরকে মেসেজ দিচ্ছেন। আগে উপর থেকে শুরু করেছেন ভাঙ্গা, আগে উপর থেকে শুরু করেছেন। যে কোনো বিল্ডিং ভাঙতে গেলে আগে কি নিচ থেকে ভাঙ্গা লাগে না উপর থেকে? গড়ার সময় আগে কি উপরে গড়ে না নিচ থেকে গড়ে? আল্লাহ পাক আগে ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য আগে উপর থেকে শুরু করেছেন।
আগে উপর থেকে শুরু করেছেন, এরপরে নিচে আসছেন, সামনের আয়াতে আসছে। এতক্ষণে আমরা কি বুঝলাম? কিয়ামত অবশ্যই হবে। এর প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক আসমানকে ধ্বংস করে দেবেন, 7 আসমানকে ধ্বংস করে দেবেন। আসমানে তারকা আছে, সূর্য আছে, এরকম চন্দ্র আছে, আরও যা কিছু আছে সবগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এখান থেকে আরও একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি, এই বিশাল বড় আসমান, যেই আসমানের কুল কিনারা কোথায় আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। এই বিশাল বড় আসমান যদি আল্লাহর কথা মানতে বাধ্য হয়, আমি আপনি সাধারণ 3.5 হাত বডির এই মানুষ আল্লাহর কথা অবশ্যই মানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী এখন যে অবস্থায় আছে, এই পৃথিবী ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের পরে এই অবস্থায় থাকবে না। আল্লাহ পাক পৃথিবীকে বড় করে ফেলবেন, টান দিয়ে বড় করে ফেলবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হাদিসটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই ভূখণ্ডকে, এই জমিনকে এমন ভাবে টান দেবেন, যেমন ভাবে চামড়া টান দিলে বড় হয়, রাবার টান দিলে বড় হয়, এই জমিনকে আল্লাহ পাক এইভাবে টান দেবেন, টান দিয়া জমিনকে অনেক বড় করে ফেলবেন। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, জমিনকে কিভাবে বড় করবেন, জমিনটা কিভাবে বড় হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আধুনিক বিজ্ঞান কি বলে? এই দুনিয়াতে পানি বেশি না মাটি বেশি? পানি বেশি। 4 ভাগের 3 ভাগ নাকি পানি, আর 1 ভাগ কি মাটি। তো আরো 3 ভাগ তো আছে, সেটাও তো পৃথিবী, সেটাও তো পৃথিবী। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে যত নদী, নালা, খাল, বিল, গর্ত, পুকুর যা কিছু আছে, এই সবগুলিকে আল্লাহ পাক ভরাট করে দেবেন, সবগুলিকে একেবারে সমান করে ফেলবেন। এই যে পাহাড় দেখছেন, উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড়, আল্লাহর কসম এই পাহাড়গুলিকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেবেন, ধুলার সাথে মিশায়া দেবেন। এই গাছপালা, তরুলতা, এই যে বিশাল বিশাল বিল্ডিং বালাখানা, আজ যারা দুনিয়াদাররা বিশাল বিশাল বিল্ডিংগুলি বানিয়েছে, এইগুলিকে আল্লাহ পাক তছনছ করে দেবেন। এই সবগুলিকে তছনছ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই গর্তগুলিকে এই মাটি দ্বারা, বালু দ্বারা, সব কিছু দ্বারা ভর্তি করে দেবেন, এবং সাগরের পানি, 1 ফোঁটা পানিও আর দুনিয়ায় থাকবে না, 1 ফোঁটা পানিও দুনিয়ায় থাকবে না। সমুদ্র আল্লোকালয় সব বরাবর হয়ে যাবে, সব কিছু বরাবর হয়ে যাবে, সবগুলি সমান করে দেবে, সমান 1 ফুতে সব সমান হয়ে যাবে। আল্লাহ পাক ফু দেওয়া লাগবে না, আল্লাহ পাক শুধু বলবেন ইসরাফিল। ইসরাফিল বলে, জি লাব্বাইক, বলে ফু দাও। এখনো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন, আল্লাহ পাক যখন আদেশ করবেন তখনই ফু দিয়ে দেবেন। মুহতারাম হাজিরিন, কোনো খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম আয়েশ নাই। ইসরাফিল দাঁড়িয়ে আছেন আলাইহিস সালাম, দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন কখন আল্লাহ পাক আদেশ করবেন। আদেশ করতে দেরি, আদেশ পালন করতে দেরি হবে না। আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন জমিনকে আমি সম্প্রসারিত করব। জমিন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে না, সব সমান হয়ে যাবে, সব সমান হয়ে যাবে। চাটিয়াল, ময়দান, মরুভূমি আর মরুভূমি দেখা যাবে, সব সমান, কোথাও কোনো উঁচু নিচু থাকবে না। বোঝার জন্য বলছি, যদি 3 ভাগ পানি থাকে, 1 ভাগ জমিন থাকে, এই পানি যেই জায়গাগুলিতে আছে সবগুলি মাটি হয়ে যাবে, সবগুলি এই মাটির সাথে কি মিশে একাকার হয়ে যাবে, সব এক হয়ে যাবে। তাহলে কত বড় হবে। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিশাল এক বড় ময়দান, সারা পৃথিবী মিলে একটা ময়দান হবে। এই বিশাল বড় এক ময়দান, এত বড় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে এই ময়দানে একত্রিত করবেন। সমস্ত মানুষ যখন এই ময়দানে একত্রিত হবে, এরপরেও জায়গায় সংকুলান হবে না। মাত্র 2টা পা রাখতে যেইটুকু জায়গা, এর বেশি আর জায়গা কেউ পাবো না। নাউযুবিল্লাহ। কত বড় পৃথিবী, যার কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এই বিশাল বড় পৃথিবী,
এখন কিছু জায়গায় মাটি, কিছু জায়গায় পানি, বেশিরভাগ জায়গায় পানি, সবগুলিকে আল্লাহ পাক সমান করে দিয়ে একটা ময়দান বানাবেন, বিশাল এক ময়দান। অথচ এই ময়দানেতেও মাত্র 2 কদম রাখার মতো জায়গা পাবো, এর বেশি আর জায়গা পাবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আসমান ধ্বংসের কথা বললেন, উপর থেকে শুরু করেছেন, এইবার জমিন ধ্বংসের কথা বলছেন। আমি জমিনকে এমনভাবে টান দেব, এই জমিন আর এরকম থাকবে না। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, তরুলতা, গাছপালা যা কিছু আছে সবগুলি সমান করে দেব, সমান, 1 ফুটে সব সমান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, জমিনকে যখন আমি ধ্বংস করব, জমিনও আমার মাখলুক, আমার কথা শুনতে বাধ্য। 4 নম্বর আয়াতে বলেন, ওয়ালকাত মা ফিহা ওয়া তাকাল্লাত, আর এই জমিন নিক্ষেপ করবে তার অভ্যন্তরে যা কিছু আছে সবগুলিকে বের করে দেবে। এই জমিনের নিচে এর অভ্যন্তরে যা কিছু আছে সবগুলিকে জমিন বের করে দেবে, কোনো কিছু আর গোপন রাখবে না। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, জমিনের ভিতরে কি আছে? বলে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে দাফন হয়েছে সবগুলিকে জমিন উঠায়া ফেলবে, আর জমিন তার গর্ভে রাখবে না। আল্লাহ যখন আদেশ করবে, এই জমিন তোমার ভিতরে যা যা আছে সব বের করে দাও, এই জমিন আল্লাহর কথা মানতে বাধ্য। এই জমিন 1 চুল পরিমাণ আল্লাহর অবাধ্য হবে না, 1 চুল পরিমাণ আল্লাহর সাথে বেয়াদবি করবে না। যদিও আমি আপনি এই 3.5 হাত মানুষ, আমাদের যে বেয়াদবির ধরন, আমাদের যে বেয়াদবির কোয়ালিটি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এই বিশাল বড় জমিন, লক্ষ লক্ষ কোটি কোটি শত সহস্র কোটি টন ওজন যেই জমিন বহন করতে পারে, এই বিশাল জমিন আল্লাহর কথা শুনতে বাধ্য। এই জমিনকে আল্লাহ পাক যখন বলবেন, এই জমিন তোমার ভিতরে যা যা আছে বের করে দাও, জমিন বলবেন লাব্বাইক, আপনি যা বলেন জাহাপানা, আমি প্রস্তুত, আপনার কথা মানতে আমি বাধ্য। এর ভিতরে যা কিছু আছে সব বের করে দেবেন। একটা অর্থ হলো মানুষের দেহ, আরেকটা অর্থ হচ্ছে জমিনের ভিতরে স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, আরও যত খনিজ পদার্থ আছে, ইস্পাত, লোহা, তামা, পিতল যা কিছু আছে সবগুলিকে বের করে দেবে। আরেকটা অর্থ হচ্ছে মানুষ কোনো জিনিস লুকায়া রাখার জন্য আগের জামানায় স্বাভাবিক নিয়মে মাটির নিচে পুঁতে রাখত সম্পদ, মাটির নিচে পুঁতে রাখতো। এই জামানাতেও আন্ডারগ্রাউন্ড আছে না, আন্ডারগ্রাউন্ড আছে না? জি, কোথায় লুকায় রাখবা, কোথায় লুকায় রাখবা? আল্লাহ যখন জমিনকে আদেশ করবেন, এই জমিন এতদিন গোপন রেখেছ, গোপন রাখতে বলেছিলাম তাই রেখেছ, আজকে ওপেন করতে বলেছি ওপেন করে দাও, আর গুপ্তধন বলতে দুনিয়ায় কিছু থাকবে না, সব কিছু বের করে দাও। জমিন বলেন, জি আমি প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অন্য আয়াতের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরা জিলজালের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে প্রকম্পিত করা হবে, যখন এই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের দ্বারা এই যে ভূমিকম্প শুরু হবে, ও মুসলমান আপনি কত বড় বিল্ডিং বানাবেন, কত হাই কোয়ালিটি বিল্ডিং বানাবেন, বলে এইটা তো ভূমিকম্পেও কিছু করতে পারবে না। দেখা যাবে সেই সময় 120 তলা, 150 তলা, 200 তলা বানাইতেছ একেবারে আধুনিক প্রযুক্তিতে, কিছুই লাগবে না, ইসরাফিলের এক ফুর কাছে সব ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন যখন জমিনকে এমনভাবে প্রকম্পিত করা হবে, প্রকম্পিত করার মতো ইচ্ছা মতো জমিনকে যখন নাড়া দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু ছিল সব জমিন বের করে ফেলবে, সব কিছু বের করে ফেলবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় কি ব্যাপার, কি হলো, এই জমিনে এই এই জিনিসগুলি ছিল, জীবনে কোনোদিন দেখি নাই। বলি 1 মণ স্বর্ণ জীবনে দেখি নাই, আজকে আমার সামনে 10 মণ স্বর্ণের একটা চাক্কা দেখা যায়, নিতে যাবে, নিয়ে কি করব? সামনে তো কিয়ামত, কিয়ামত তো শুরু হয়ে গেছে, এই স্বর্ণ কি করবে? স্বর্ণ নেওয়ার লোক থাকবে না, হীরার টুকরা নেওয়ার লোক থাকবে না, মণিমুক্তা নেওয়ার লোক থাকবে না, টাকা পয়সা জমিন থেকে বের হয়ে আসবে, রূপার টাকা, স্বর্ণের টাকা,
স্বর্ণের গহনা, রূপার গহনা, হীরামণি মুক্তার গহনা জমিন থেকে বের হয়ে আসবে। মানুষ বলবে অকাল আল ইনসানু মা লাহা, আরে কি হলো, এই অনেক জিনিস আমার সামনে দেখা যায়। এই বলতে বলতে তো সেও নিজেও শেষ। কারণ কি চলতেছে? ভূমিকম্প চলতেছে, ইসরাফিলের সিঙ্গার ফু চলতেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এই জমিনের ভিতরে যত খবর আছে, যত খবর আছে, এই সবগুলিকে জমিন বলে দেবে, সবগুলিকে জমিন বলে দেবে, কিছু আর গোপন রাখবে না। বলবে অমুক ব্যক্তি আমার উপরে জেনা করেছে, এই জেনার খবরটা একদিন আমি গোপন রেখেছিলাম, আজ বলে ফেললাম অমুক জেনা করেছে। অমুক চুরি করেছে, একদিন গোপন রেখেছিলাম, হে আল্লাহ তুমি আমাকে গোপন রাখতে বলেছিলে তাই গোপন রেখেছিলাম, আজ এই লোকটা যে চুরি করেছে এই চুরির খবরটা আজকে জানায় দিলাম। জমিন কি এমনিতেই বলবে না আল্লাহর আদেশে বলবে? পরের আয়াতে দেখুন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক জমিনের কাছে ইলহাম করবেন, জমিনকে ইশারা দেবেন, এই জমিন বলো তোমার ভিতরে কি কি আছে। সুদখোরের সুদের গুনাহটা একদিন তুমি গোপন করে রেখেছিলে, কোন জায়গায়, কোন চেয়ারে বসে, কোন টেবিলের সামনে, কোন বিল্ডিং এর ভিতরে সুদ খেয়েছিল, এই জায়গাটা তুমি একদিন গোপন করে রেখেছো। হে জমিন আমি তোমাকে গোপন করে রাখতে বলেছিলাম, কিন্তু আজকে আর গোপন রাখতে পারবা না, আজ তুমি সবগুলি ওপেন করে দাও। অমুক ব্যক্তি জেনা করেছে, অমুক ব্যক্তি চুরি করেছে, অমুক ব্যক্তি অমুকের হক নষ্ট করেছে, সবগুলি বের করে দাও। যেমন ভালোর দিক আছে তেমন খারাপের দিকও আছে, খারাপের দিকও আছে, ভালোর দিকও আছে। অমুক ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের জায়গাটা চিহ্ন থাকবে, মসজিদের জায়গাটা চিহ্ন থাকবে। মুহতারাম হাজরিন, যাই হোক খেয়াল করুন, আল্লাহ পাক বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন আমি জমিনকে টান দিয়ে ফেলবো, জমিনকে একেবারে সমান করে ফেলবো, কোনো পানি থাকবে না দুনিয়ায়, সব সমান হয়ে যাবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এই জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলি জমিন বমি করে দেবে। কি করে দেবে? যা কিছু আছে সব বমি করে দেবে, সব বের করে দেবে, কিছু আর রাখবে না। আমাদের যেরকম ভাবে বমি বমি ভাব হলে পেটের ভিতরে যা আছে সব কি হয়ে যায়? বের হয়ে যায়। ওই রকম জমিন এর ভিতরে যা কিছু আছে সবগুলিকে বের করে দেবে। আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বলেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন তার রবের কথা শুনবে এবং এটাই তার করণীয়, শুনতেই হবে, কোনো মাফ নাই। ইচ্ছায় অনিচ্ছায় জমিনকে তার রবের কথা শুনতেই হবে। অতএব কোনো জিনিস জমিনে আর গোপন রাখবে না। বলে তুমি যদি এরকম ভাবে 50 তলা নিচে আন্ডারগ্রাউন্ড তৈরি করো, সেইখানে তোমার জীবনের সমস্ত ইনকামগুলিকে লুকায় রাখো, আল্লাহ পাক যখন জমিনকে বলবে হে জমিন তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দাও, জমিন এই কথা বলবে না যে অমুক রাজা তো অনেক নিচে অনেক কিছু রেখেছে, এটা আমি বের করব না, এই সাহস জমিনের নাই। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন আল্লাহর কথা শুনবে এবং এটাই তার করণীয়, এইটা সে অবশ্যই করবে, অবশ্যই সে পালন করবে। আচ্ছা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ নিশ্চয়ই তুমি কঠোর সাধনাকারী, তোমার রবের সাক্ষাৎ পর্যন্ত অচিরেই তুমি তার সাক্ষাৎ প্রাপ্ত হবে। এটা হচ্ছে তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি কথা বলেছেন। 1 নম্বর বলেছেন হে মানুষ, এই মানুষ বলতে সারা দুনিয়ার সব ধর্মের মানুষই হইতে পারে, ইমানদার বেঈমান, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ মুনাফিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে, মানুষ বলতে বোঝানো হয় যেটা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে এসেছে, এই আয়াতের ভিতরে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন হে মানুষ তুমি তো তোমার অবস্থান থেকে সাধনা করো। একজন রিক্সাওয়ালা সকালবেলা রিক্সা নিয়ে বের হয়, তার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, তার আজকে 500 টাকা মোটামুটি কামাই করতে হবে। তো সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অথবা আরও কিছু সময় সে সাধনা করে, চেষ্টা করে, প্রচেষ্টা করে, মেঘ বৃষ্টি রোদ ঝড় তুফান ইত্যাদি সেগুলিকে সহ্য করে। কেন সহ্য করে? তার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছার জন্য। একজন সরকারি চাকরিজীবী সে তার জাস্ট টাইমেই অফিসে যায়, 8টার সময় অফিসে যায়, 4টের সময় চলে আসে। অফিসে যে বসতে মনে চায় না চেয়ারে, এরপরেও বসে।
মাথাটা ব্যথা করতেছে, এরপরেও টাইমটা লক্ষ্য করে যে এখনো সময় হয় নাই, এই সময় আমাকে ডিউটি করতে হবে, না করলে আমি বেতন পাবো না। বলে বেতন পাইলে কি হবে? বলে আমার একটা লক্ষ্যবস্তু আছে, 2টা বাচ্চা আছে, তাদের জীবন আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, আমি আরামায়েশে থাকতে চাই। লক্ষ্যবস্তু আছে কি না? আছে। বলে এই লক্ষ্যবস্তুটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকের অবস্থান থেকে আছে। একজন ভিক্ষুক, সে সকালবেলা একটা ভাঙ্গা থালা নিয়ে বের হয়, তারও একটা লক্ষ্যবস্তু আছে। হ্যাঁ, তার লক্ষ্যবস্তু 10-20 টাকা, 50-100 টাকা। আর আমাদের কারো লক্ষ্যবস্তু আছে 1 লক্ষ 2 লক্ষ টাকা, কিন্তু লক্ষ্যবস্তু আছে তো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, হে মানুষ, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা কাদিহুন, তুমি নিশ্চয়ই সাধনাকারী, তোমার অবস্থান থেকে তুমি সাধনাকারী। তুমি যদি সুস্থ হও তাও তুমি সাধনায় লিপ্ত থাকো, তুমি অসুস্থ হলেও তোমার অবস্থান থেকে তুমি সাধনায় লিপ্ত থাকো। তোমার একটা পা নাই, তাতে কি হয়েছে? তারপরেও তুমি সাধনা বন্ধ করোনি। কি বলেন? তারপরেও বন্ধ করোনি। প্রত্যেকের, তোমাদের ব্যক্তিগত প্রত্যেকের আলাদা আলাদা সাধনা আছে। এই এক কথা। দ্বিতীয় কথা, আল্লাহ পাক বলেন, ইলা রব্বিকা কাদহা, তুমি এই সাধনা করতে করতে এক সময় তোমার রবের কাছে চলে যাইবা। তুমি এই সাধনা করতে করতে এক সময় রবের কাছে চলে যাইবা। এর অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইলা রব্বিকা, উদ্দেশ্য হচ্ছে ইলা মাউতিকা, তোমার মৌতের কোলে তুমি এক সময় ঢলে পড়বা। সাধনা অব্যাহত থাকবে কতদিন? মৌত পর্যন্ত। কতদিন ভাই? মৌত পর্যন্ত। যে যে অবস্থানে আমরা সাধনায় লিপ্ত আছি, প্রত্যেকের এই সাধনা, এই চেষ্টা, এই প্রচেষ্টা, এর শেষ সীমানাটা কোথায়? মৌত পর্যন্ত। 3 নম্বর কথা, ফামুলাকিহ, মৌতের পরে তোমার ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতেই হবে। আয়াতে কয়টা কথা বলেছেন? 3টা কথা। এইটা বলতে বলতে হয়তো বা সময় শেষ হয়ে যাবে, খেয়াল করুন। 1 নম্বর কি বলেছেন? প্রত্যেকটা মানুষ তোমরা সাধনাকারী। 2 নম্বর বলেছেন তোমাদের সাধনার শেষ সীমারেখা কোন জায়গা পর্যন্ত? মৌত পর্যন্ত। 3 নম্বরে, মৌতের পরে ইচ্ছায় অনিচ্ছায় হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতে হবে। এখন একটু ব্যাখ্যায় যাই। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন, প্রত্যেকটা মানুষ যেহেতু সাধনাকারী, সে যেভাবে ইচ্ছা সেইভাবে সাধনা করতে পারে, এইটুকু ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। কেউ ইচ্ছা করলে হালাল পথে উপার্জন করতে পারে, কেউ ইচ্ছা করলে হারাম পথে উপার্জন করতে পারে। যখন একজন মানুষ হারাম পথে উপার্জন করে, আল্লাহ পাক তাকে সুযোগ দিয়ে দেন, যাও। যখন কোনো মানুষ হালাল পথে উপার্জন করতে চায়, আল্লাহ পাক তাকেও সুযোগ দেন। হালাল পথে উপার্জনেরও সুযোগ দেন, হারাম পথে উপার্জনেরও সুযোগ দেন। সরাসরি তার হাতটা ধরে ফেলেন না, এই ঘুষ খেও না, এই অমুক দিকে তাকাইবা না। আল্লাহ পাক সরাসরি এমনটা করেন নাকি? না, প্রত্যেককে স্বাধীনতা দিয়ে রাখছেন। স্বাধীনতা। আল্লাহ পাক এক আয়াতে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ এবং সওয়াব 2টা করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। কোনটা গুনাহ কোনটা সওয়াব এটা বোঝার মোটামুটি যোগ্যতা দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। যদি পুরোপুরি বুঝতে না পারো, কোরআন পাঠিয়ে দিয়েছি। তুমি একা একা বুঝবা না, তাই কোরআন বোঝানোর জন্য নবী পাঠিয়ে দিয়েছি। তো আল্লাহ পাক যেন বলতে চায়, এ দুনিয়ার মানুষেরা, আমি আমার প্রত্যেকটা বান্দাকে উদ্দেশ্য করে বলছি, তুমি তোমার অবস্থান থেকে যেই সাধনার ময়দানে লিপ্ত আছো, যেই সাধনার জগতে তুমি সাধনা করছো, তুমি যদি একটু চিন্তা করো, তোমার এই সাধনার একটা প্রান্ত আছে, একটা সীমানা আছে। সীমানা কোথায়? মৌত। আচ্ছা, মৌত এসে গেলে কি আর সাধনা থাকবে? সাধনা বন্ধ। ভালো সাধনাও শেষ, খারাপ সাধনাও শেষ। সুদখোরের সুদ খাওয়াও বন্ধ, ব্যবসায়ীর ব্যবসাও বন্ধ, নামাজির নামাজও বন্ধ, মূর্তি পূজারীর মূর্তি পূজাও বন্ধ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাধনার তো একটা সীমানা আছে। আল্লাহ পাক এই মেসেজ আমাদেরকে দিচ্ছেন, যেহেতু সাধনার একটা সীমা আছে, তোমাকে মরতে হবে, এই মৌত পর্যন্ত তোমার সাধনার সীমানা। অতএব তোমার উচিত এই সাধনাটা যেন হালাল পথে হয়। তুমি যেন মৌতের পরে আমি আল্লাহর সাথে মেহমান হয়ে মোলাকাত করতে পারো। তুমি যেন মৌতের পরে আমি আল্লাহর সামনে একেবারে দুলার মতো উপস্থিত হইতে পারো। তুমি যেন মৌতের পরে, খবরদার আমার সামনে অপরাধীর বেশে মোলাকাত করো না। তোমার তো সাধনার ক্ষমতা দিয়েছি,
ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নাও পড়তে পারো, ইচ্ছা করলে হালাল ব্যবসা করতে পারো, ইচ্ছা করলে হারাম ব্যবসা করতে পারো। আমি সাধনা করার সুযোগ দিয়েছি, ক্ষমতাও দিয়েছি। তবে স্মরণ রাখো, সাধনা যেহেতু একসময় শেষ হয়ে যাবে মৌতের সাথে সাথে, আর সাধনা করতে পারবে না। এই জন্য আগের থেকেই সাধনাটা ভালো পথে করা শেখো। এই মেসেজ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দিচ্ছেন। 2 নম্বর, যেহেতু তোমার জীবনে মৌত আছে, হায়াত এটা স্থায়ী নয়, অস্থায়ী। কতক্ষণ বলেন, এটাও তো তুমি জানো না। তোমার হায়াতটা কতক্ষণ এইটাও তুমি জানো না, তো তুমি কিভাবে গুনার কাজে লিপ্ত হও? তোমার যদি জানা থাকতো তুমি আর 20 বছর বাঁচবা, তো 20 বছরের ভিতরে 18 বছর গুনার ময়দানে মোটামুটি মন চাহে যেমন মনে চায় তেমন চলবা, আর 2 বছরের মাথায় যে একেবারে খালিস দিলে তওবা করে আব্দুল কাদের জিলানী হয়ে যাইবা। আল্লাহ বলেন, বান্দা এই খবরটাও তোমার কাছে নাই, তুমি কবে মারা যাইবা এই খবর আমি তোমাকে জানায় দেই নাই। এটা আমার হাতে রেখে দিয়েছি, এটা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যখন তোমাকে ডাক দেব, যখন তোমার রশি ধরে টান দেব, তখনই তুমি আসতে বাধ্য। অতএব বান্দা, অন্যায় পথে কিভাবে তুমি তোমার সাধনা করো। 3 নম্বর যেই বিষয়টা, সেটা হলো বলে দুনিয়ায় সাধনা চেষ্টা প্রচেষ্টা এত পরিমাণে চলছে, আল্লাহ নাই, বিল্লাহ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল নাই, হারাম নাই, রাত নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, 24 ঘন্টা আল্লাহর নাফরমানি। আর মনে মনে কল্পনা করে, না মরার পরে আর কি, মরার পরে আর কি, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, পুলসিরাত বলতে কিছু নাই, এইগুলি বলে আর দুনিয়ায় নাফরমানি করো। এই বান্দা, স্মরণ রাখবা, ফামুলাকি, অবশ্যই আমার সামনে উপস্থিত হইতে হবে। হাসরের ময়দানে অবশ্যই আমার সামনে উপস্থিত হইতে হবে। হিসাবের কাঠগড়ায় অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে। দুনিয়ায় তুমি এটা বিশ্বাস করো আর নাই করো। আসুন, হাসরের ময়দানে উপস্থিত আমরা সকলেই মনে করেন হয়ে গেলাম। হওয়ার পরে কি হবে? কারো ডান হাতে আমলনামা, কারো কি বাম হাতে আমলনামা। দেখেন আল্লাহ পাক 7 নম্বর আয়াতে কি বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। 7 নম্বর আয়াতে বলেন, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 8 নম্বর আয়াতে বলেন, তার হিসাবটা আমি আল্লাহ খুব সহজ করে নেব। সুবহানাল্লাহ। 7 নম্বর আয়াতে কি বললেন? আমলনামা যাকে ডান হাতে দেওয়া হবে। আচ্ছা, এই লোকটা কি ফেরাউন? যাকে ডান হাতে দেওয়া হবে এই লোকটা কি মূর্তি পূজক? এই লোকটা কি মূর্তি আর ভাস্কর্য পছন্দকারী ব্যক্তি? যারা মুমিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, নবীকে শেষ নবী বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী